মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণপ্রিয় উপাসক উপাসিকা বিন্দু, একজন উপাসিকা একজন ভান্তেকে বলছে, ভান্তে আপনার খুব কষ্ট হয়েছে বোধহয় আজকে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানের সব কর্ম শেষ করে আসতে, বোধহয় অনেক আলাপ আলোচনা হয়েছে। তো ভান্তে বলছেন উপাসিকাকে, বোধহয় এমনি কোনোরকমে করে আসছি। বলছে কেন? বলছে তার সম্পর্কে আমি কিছু বলার মতন গুণ খুঁজে পাইনি, অর্থাৎ তাকে নিয়ে যে কিছু বলবো সেই ধরনের কোনো গুণ আমি তার মধ্যে পাইনি। এখন যদি বলি তাহলে বলবে যে বানতে তো জেনে শুনে মিথ্যা বলতেছে। তো সেজন্য কোনো রকম অনুষ্ঠান শেষ করে চলে গেছি। তা আমি এই কথাটা আমার হৃদয়ে খুব দাগ কাটলো যে আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে মৃত্যুর পরেই মরে যায়, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে তাদের মৃত্যু হয়। আর কিছু মানুষ আছে মৃত্যুবরণ করলেও তারা পৃথিবীতে বেঁচে থাকে যতদিন তাদের কর্মকীর্তি স্মৃতিতে মানুষ লালন পালন করে। এই জন্যই বুদ্ধ বলছেন, ইদানন্দাতি পেশানন্দাতি কাতা পুণ্য উভয়াত্থানন্দাতি। যিনি পুণ্যকর্ম সম্পাদন করেন সে ব্যক্তি ইহজীবনে নন্দিত হয়, পরজীবনেও তিনি নন্দিত জীবন লাভ করে, এবং সেই পুণ্যকর্ম দেখে তিনি ইহজীবনে আনন্দিত হয়, পরজীবনেও তিনি আনন্দ লাভ করে। তা আমি বলবো, আমার বাবা, আমি বাবাই রাখতাম, ছোটো বাবা, আমার কাকা বললে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। তো ওনারা যে জন্মগ্রহণ করেছেন, আমাদের সেনাবাহিনীর সাবেক জেনারেল মঈনুদ্দিন আহমেদ, তার একটি আত্মজীবনী গ্রন্থ, সেটি ছিল শান্তির স্বপ্নে। তো ওখানে তিনি একটি খুব সুন্দর উপমা দিয়েছিলেন যে আমার জন্মটা সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ না হলেও আমি কখনো অভাব আমাকে স্পর্শ করতে পারিনি। তো আমার কাকারা বাবারা যখন জন্মগ্রহণ করেছেন তখন সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ না করলেও কিন্তু অভাব তাদের ছিল না। কিন্তু তারা যখন শিশুকাল পার করে কৈশোরে যৌবনে আসলো তখন তাদের দারিদ্রতা স্পর্শ করে বসেছে এবং অর্থের টানাটানি তাদের জীবন অতিবাহিত করেছে এবং তাদের জীবন সংগ্রামে তারা অবতীর্ণ হয়েছেন কঠিন কঠোরভাবে। তখন তাদের জমি জমা অর্থবিত্ত অনেকটা বলা যায় 5 ভাগের 4 ভাগে হারিয়েছে। কোনো ক্রমে জীবন চলার মতন তাদের জীবনও সংগ্রাম ছিল, কিন্তু তারা কখনো আদর্শচ্যুত হয়নি। তারা ধর্মকে ধারণ করে কঠোর পরিশ্রম করেছে। সেই কঠোর পরিশ্রমে যে সময় মানুষের সুখের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, বিত্তের প্রয়োজন হয়, সম্মানের প্রয়োজন হয়, সে সময় সেটি তারা লাভ করেছেন। এটাই হচ্ছে জীবনের প্রাপ্তি। তারা যৌবন বয়সে কঠোর পরিশ্রম করেছে, সংগ্রাম করেছে সৎ ধর্মময় জীবনযাপনের মাধ্যমে। কখনো কাউকে মেরে প্রতারণা করে কোনো অর্থবিত্ত তারা করে নাই। তারা কঠিন পরিশ্রম করেছে, ছেলে মেয়েদেরকে নিয়ে সংগ্রাম করে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনো ধরনের দুঃখ নিয়ে আমি মনে করি মৃত্যুবরণ করতে হয়নি। এই অর্থেই দুঃখ বলতে সাংসারিক জীবনে যা হয়, তাদের বাড়ি ঘর টাকা পয়সা বরঞ্চ সম্পদ আদি তারা সংগ্রহ করেছে, কখনো বেচা বিক্রি করতে হয় নাই। জীবনের এই পূর্ণতা সাধনটা আমি মনে করি ধর্মের কারণে সম্ভব হয়েছে। যখন ঘন ঘন সঙ্গদান করতো আমার বাবা, আমার কাকা করতো, তো একদিন আমাকে বলেছে যে আমরা এক সময় সঙ্গদান করতে চাইলেও যোগাযোগ ব্যবস্থা অনেক সময় করতে পারিনি, এখন আমরা কত ঘন ঘন সঙ্গদান করছি।
তো এই যে পুণ্যময় জীবনযাপন তিনি দীর্ঘায়ু লাভ করেছেন, সৎভাবে জীবনযাপন করেছেন এবং মৃত্যুর পূর্বে আমি মনে করি তিনি যথার্থ সেবা যত্ন লাভ করেছেন। আমি প্রায় সময় বলি যে আসলে মানুষ যখন খুব অসহায় হয়ে পড়ে, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, সেই সময় মানুষের সেবাটা বেশি দরকার। আমরা যারা এখানে তরুণ আছে আমাদের কোনো সেবার দরকার নেই, আমরা নিজেরা সব করে খেতে চলতে পারছি। কিন্তু যখন আমাদের শ্রদ্ধেয় ভান্তেদের মতন বয়স হয় তখন সেবাটা খুব প্রয়োজন। গৃহী জীবনে আপনারা যারা বয়োবৃদ্ধ হন তাদের জন্য তো আমার দাদা শুভহ বড়ুয়া যুদ্ধ এবং ডাক্তার যিশুদা, আমি মনে করি তারা পিতার প্রতি যথার্থ দায়িত্ব পালন করেছেন এবং তার পুত্রবধূরাও, আমার বদিরও তারা আমি দেখেছি এখানে যথার্থ সেবা করেছেন এবং যথার্থভাবে এই পুণ্যের ফলও তারা লাভ করবে। এটাই কাউকে দিতে হবে না। আজকে সকালবেলা আমার বিহারের সঙ্গদান, সেখানে আমি একজনকে বলেছি আপনি পুণ্য করবেন, কাউকে দিতে হবে না, এটা আপনি পেয়ে যাবেন। তো সুতরাং তাদের যে পুণ্যকর্ম, এবং আমি মনে করি আজকে অনেক অসংখ্য ভিক্ষু সংঘের উপস্থিতি, এই মুহূর্তে অষ্টবের সঙ্গদান পিতার প্রতি কর্তব্য। তো আমি বলবো জীবিত থাকতেও করতে হবে, মৃত্যুর পরেও করতে হবে। একজনে ফেসবুকে লিখেছে মা বাবা মারা গেলে ওখানে কি অনেক ভিক্ষু সংঘ লাগে? তাই বলছিলাম কোনো ভিক্ষু সংঘ লাগে না, ভিক্ষু ছাড়াও আপনি অন্ত্যেষ্টিক্রিয়া কর্ম করতে পারেন, একজনও লাগবে না, আপনি নিয়ে গিয়ে ফলে দিলে শেষ, আর কোনো কিছু লাগবে না। ওখানে মানে উনি যে পুণ্য করেছে ওগুলো সাথে করে নিয়ে যাবে, এখান থেকে কোনো পুণ্য দেওয়ার দরকার নাই, কোনো ভিক্ষু সংঘ লাগবে, আপনি গিয়ে শুধু ফলে ফেলবেন। তবে যদি কেউ পিতামাতার প্রতি গভীর শ্রদ্ধাবোধ থাকে যে আমার বাবা ধন সম্পদ অট্টালিকা এগুলো সব দিয়ে গেছে, আমার দেহের প্রতিটি কণা, আমার দেহের প্রতিটি কিছু তার দ্বারাই প্রাপ্ত, পিতামাতা না হলে আমি এই পৃথিবীর কিছু দেখতাম না, সুতরাং আমার পিতামাতার উদ্দেশ্যে আমি 1 কোটি ভিক্ষু ভাঙ করবো, 1 কোটি জনকে দেব, সেটাও উত্তম, অতি উত্তম। একেবারে না করলে একজন না করলে হয়। তো যেমন প্রশ্ন তেমন একটু উত্তর দিলাম, তা আর ওখানে কিছু লেখে নাই। এটাই বলছি, অর্থাৎ আমার শ্রদ্ধা যদি, সামর্থ্য যদি থাকে আমি করব, সামর্থ্য না থাকলে আমি আমার যতটুকু সাধ্য সেভাবে করব। যেই পিতামাতা আপনাকে এত কিছু দিয়েছেন, এত অর্থবিত্ত দিয়েছেন, এই জীবনটা দান পেয়েছে তাদের মাধ্যমে, আমার কর্ম কিন্তু মাধ্যম না তারা, তাদের জন্য আমরা করতে সমস্যা কোথায়? তা আমি মনে করি আমার দাদারা সেটা করেছেন, এটি তাদের জীবনের পাথেয় হবে। আমি আমার প্রয়াত সেই পিতাকে পুণ্যদান করছি, আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আসলে অনেকটা এমন দায়িত্ব কর্তব্যে পড়ে গেছি বলার মতো না। নিজেকে আসছে অনেক অপরাধ বোধ নিয়ে। গতবার আমার মা দ্বিতীয় বিন্তবার্ষিকী হলো, আমি এসে পৌঁছলাম 10টা 15 অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু এই ফাং এগুলো কাউকে বুঝাতে পারি না, কারো শ্রদ্ধার পরিহানি ঘটাতে চাই না। এই কর্তব্য কর্ম করতে গিয়ে নিজের পরিবারদেরও সময় দেওয়াটা আমার কাছে খুব কঠিন হয়ে পড়েছে। কীভাবে বুঝাবো কেউ বুঝে না, তবু আসলে অনেক কষ্টে। আজকে আর একটা ফাঙের কোনো শুক্র শনিবারে বড় ঝামেলা, এই 8-9 মাস আগে ফাং হয়ে যায়, এগুলো সমাধান করা খুব কঠিন। মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আপনাদের সবার শুভ দৃষ্টি কামনা করি, প্রয়াত পিতার প্রতি পুণ্যদান করে আমার কিছু কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখে হোক।